আমার ফিরতে 2 ঘন্টা লাগবে। এটা উদয়নারায়ণপুর অন্তর কাছে ওই তো ছবি এসে গেছে। আমরা দাঁড়িয়ে আছি, জলে জল চারিদিকে। আমি গিয়ে যেটা করব, আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, পুলিশ এবং মেন ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একটা মিটিং করব এবং যেটা করতে হবে সবাই কিছু না। আমি রাজাতে এখানে আছি, সুকান্ত আছে। আমি যেটা বলছি, ডিবিসিকে যেভাবে এবার ডিবিসি যা বিহেভ করেছে, ডিবিসি প্রায় 4-4.5 লাখ, কোনো হিসেব নেই, আমাদের জানাচ্ছেও না কোনোদিন, কিন্তু এটা হয়নি। আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবে, যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল, আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম, আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল, আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে, প্লিজ এত জল ছাড়বেন না। আপনারা যখন 80% ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না, তাতে আমার অসুবিধা হয় না। আমাদের রাজ্যটা নৌকার মতো, উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে, আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে, মালদায় বন্যা হয় বিহারের জলে। গঙ্গা ভাঙনের পরে ফরাক্কা ড্রেজিং না করার ফলে। আমি নিজে হেমন্ত সোরেনকে 3 বার ফোন করেছি রাত্রিবেলায়, এবং আরে আমাকে আমারটা করতে দাও না, 3 বার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি। ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চের থেকে, আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি। এখন জল ছাড়ার পরিমাণ 5 লক্ষ ছাড়িয়ে গেছে, পুরো হিসেব ওরা আমাদের বলছে না। এভাবে তো চলতে পারে না বছর পর বছর। তাও তো 5 লক্ষ পুকুর কেটেছি আমরা, 500 চেক ড্যাম করেছি, তার মধ্যেও জলটা ঢুকছে। সেইগুলো যদি না করতাম তার মানে আরো কত হতো, দোতলা সমান জল ঢুকেছে। এবং কালকে বীরভূমের ডিএম এমএলএ এমপিরা কোন রকম লাকিলি বেঁচেছে, ফরচুনেটলি। নৌকাও সেফ নয়, এত জলের স্রোত। আমার কাছে এক্ষুনি খবর এলো, আমি যেখানে থাকি আমরা অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গাটা, তাও পুরো লাস্ট স্টিয়ারে জল। আমি ফোন করে বললাম লতাকে, ও যে আমার সাথে থাকে, অভিষেকের মা, যে শিগগিরি পাশে সরে যা। সমস্ত গলি টলি সব জলে ডুবে গেছে, এত জল। এটা এখন চলবে 2-3টে পর্যন্ত, পূর্ণিমার কোটালো গেছে কালকে। তারপর যদি রোদ থাকে এইভাবে, বৃষ্টি যদি আর না হয়, তাহলে 3-4 দিন টাইম লাগবে এটা সেটেল করতে। চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে, শস্য বীমা চাষিদের জন্য, তারা চিন্তা করবেন না। জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে। যাদের মাটির বাড়ি ধসে গেছে, যদিও এখনো প্রায় বাংলায় আমরা 50 লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি, কিন্তু এখনো 50 লক্ষ মাটির বাড়ি আছে। 3 বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। তাই এবছর আমরা 11 লক্ষ করবো বলে ঠিক করেছিলাম ডিসেম্বরে, ওটাকে আমি বাড়িয়ে আরো 1 লক্ষ বাড়াবো। তার কারণ হচ্ছে, যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে, যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে, তাহলে যার বাড়ি হোক, আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না। মানুষ বিপদে পড়েছে, মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ। আর আমি চিকিৎসকদেরও বলবো, এই জল কমে গেলেই, সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায়, সাপে কামড়, ডায়রিয়া, জ্বর, এগুলো তো হবেই। আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প, যাতে মেডিকেল ক্যাম্প যে করবো, এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি। আমি তো আমার সাধ্য মতো করেছি, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেল, কারণ বন্যায় মানুষ আক্রান্ত, মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ। 2টো খাদ্য তুলে দেওয়া বড় কাজ। এই সময়টা রাজনীতির সময় নয়। সামনে পুজো, পুজো প্যান্ডেলগুলো পর্যন্ত দেখুন কি অবস্থা, জল ঢুকে গেছে। রিলিফ ক্যাম্পগুলো চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে। 2 হচ্ছে ওদের যেন জামা কাপড়, খাওয়া দাওয়া, বেবি ফুড
কোনো অসুবিধা না হয়। আজকে ববিও আসছে, আমি সব জেলায় সব প্রতিনিধিদের পাঠিয়েছি। মানুষ ভুইয়াও কিছুক্ষণ আগে বীরভূমে মিটিং করছিলেন, ওখানে আমাদের চাদু টাদু সকলে আছে। বর্ধমানেও আমি অরূপ বিশ্বাস এবং অন্যদের পাঠিয়েছি, স্বপন দেবনাথ, ওদিকে রবি চ্যাটার্জি, সবাইকে পাঠিয়েছি। বাঁকুড়া পুরুলিয়া আমি মলয় ঘটককে দায়িত্ব দিয়েছি, সাথে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে যারা আছে এমএলএ এমপিরা, জেলা পরিষদ, পঞ্চায়েত বা অন্যান্য ডিএম এডিএম এসডিও যারা আছেন সব দেখবে। এইভাবে প্রত্যেকটা জেলায়, মেদিনীপুরেও, ঘাটালে আজকেও আমাদের টিম যাবে, খানাকুল পরশুরাতেও যাবে, এবং পাঁশকুড়া যে জায়গাটা আমি দেখে এলাম ওখানে আমি ডিএম কে দায়িত্ব দিয়েছি টোটাল দেখে দেওয়ার জন্য। এখানেও ডিএম আছে, পুলক আছে, রাজা, সুকান্ত। Yes, 4-5 days there was a rain, but we can tolerate that. We have so many infrastructure and system, but I cannot tolerate, people cannot tolerate more than 5 lakh cubic water. What has been released? মমতা প্রাক্তন হলে পাবে, 26 সালে পাবে বাড়ির টাকা, 26 সালে পাবে, তার আগে পাবে না। চোরেদের টাকা দেব না, গোয়াল ঘর ধরে দেখিয়ে টাকা নিয়েছে, চোরেদের কোনো টাকা দেওয়া হবে না, কোনো টাকা দেওয়া হবে না। সাংবাদিক সম্মেলনে বলেছি DVRCCC, সেই তাতে রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধি আছে, এবং যেটা হাই লেভেল টিম তাতে সচিব ইরিগেশন দপ্তর আছেন, আর যে আওয়ার টু আওয়ার, মিনিট টু মিনিট, মানে ঘন্টা প্রতিদিন যেটা মনিটরিং হয় জুন মাস থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত, এই পিরিয়ডে, মনসুনের পিরিয়ডটাতে, এই সময়ে ওখানে যে টাস্ক ফোর্স আছে তাতে মেম্বার হচ্ছে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, চিফ ইঞ্জিনিয়ার 1, রিটিন কনসেন্ট নিয়ে এগুলো হয়েছে। তারপরে ড্যামটা তো যাতে না ভেঙে যায় করতে হবে। আপনি পশ্চিমবাংলাকে আমি আপনাকে বলছি, আমি আপনাকে বলছি আপনি বাঁচাবেন যে কংসাবতী ড্যাম থেকে জল ছেড়েছে কে? রাজ্য। ডিবিসির তো কোনো রোল নেই। আপনি জল ছেড়েছেন কেন? আপনি জল ছেড়েছেন কেন? মেসেঞ্জার থেকে আপনি জল ছেড়েছেন কেন? পাঞ্চেত আর মাইথন ডিবিসি থেকে ছেড়েছে। আর কোথাও তো বাঁধের উপর দিয়ে ফ্লো হয়নি। বাঁধগুলো ভাঙলো কেন? বাঁধগুলোতে এত ঘোগ, রিপেয়ারিং হয়নি কেন? এই উত্তর কাকে? রাজ্য সরকারকে দিতে হবে। যদি বাঁধের উপরে ওভারফ্লো হতো তাহলে ডিবিসির অতিরিক্ত জল নিশ্চিতভাবে একটা ফ্যাক্টর, কিন্তু এখানে বাঁধগুলোই ভেঙেছে। বাঁধগুলো সব কমজোর বাঁধ। তার কারণ হচ্ছে 2022 সাল থেকে কোনো বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি। আর আমি উল্টে প্রশ্ন করতে চাই, নিম্ন দামোদর, যেটা আমাদের গলসি থেকে জামালপুর হয়ে পুরো এই দিকটা হয়ে আপনার সোনামুখী, বাঁকুড়া হয়ে উদয়নারায়ণপুর, আমতা গিয়ে শেষ হয়েছে, এই যে লোয়ার দামোদর বেসিন এলাকা, এর জন্য ভারত সরকার গ্যারেন্টি থেকে 5% টাকা ভারত সরকার দিয়ে 5400 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে। তার 4000 কোটি টাকায় খাল খনন, নিকাশি খাল, আরামবাগ খাল থেকে শুরু করে, আরামবাগ ক্যানেল থেকে শুরু করে মুন্ডেশ্বরী এবং লোয়ার দামোদর বেসিন এলাকা পুরো খনন কার্য করেছে গত 3 বছরে। 4000 কোটি টাকা ইউটিলাইজেশন দেখিয়েছে এই সরকার। টাকাগুলো কোথায় গেল? হয়েছেন মুখ্যমন্ত্রী যে এসেছিল কি দিয়ে গেছে? আপনারা তো লোকাল লোক, গত 2-3 বছর বাঁধ সারাই করেছে। বাঁধ কখনো সরেছে? এই যে বর্ষার আগে প্রত্যেক বছর বাঁধের যে ঘোগ টোগ হয়, এগুলো সারানো দেখেছেন? এবারে তাও হয়। তারপরে আপনারা বাড়িতে ছিলেন না ক্যাম্পে চলে গেছিলেন? না, আমরা বাড়ি থেকে মানে স্কুলে চলে গেছিলেন। চারিদিকে আপনারা এখনো অব্দি এই যে 5 দিন হয়ে গেছে, তো
আপনারা এখন অব্দি কি কি সরকারি ত্রাণ পেয়েছেন? আমরা এখন কিছু পাইনি, আমাদেরকে বাঁধের গায়ে বাস করে আছি, আমাদের সেখানে জলের জন্য শুকনো খাবার? আমাদেরকে কিছু দেয় না, একটা তিরপলও দেয় না, আমরা কিছু দেয় না আমাদেরকে ওখানে। বিমান ঘোষ এমএলএ বা বিজেপি বা আমরাও অনেক তার প্রার্থী, আমি সে কথা বলছি না, বা বিভিন্ন এনজিওরাও করছে। আমি বলছি আপনারা, আমরা তো সরকার তো কোনো পার্টির না, সবার জনগণ। তা সরকার কি কি করেছে আমি জানতে চাই। শুকনো খাবার দিয়েছে, তারপরে দিয়েছে গরু খাদ্য দিয়েছে, ব্লিচিং ফিনাইল দিয়েছে, পানীয় জলের পাউচ, একটা তিরপল যায়, তিরপল ভাড়া করে সেখানে আমরা বসে আছি, আর মাঝে না খেয়ে আছি, এখন রাঁধতে পারিনি শুধু রান্না করা খাবার এখন রাঁধতেই পারিনি, কি খাবো, উনুন ভিড়ে উনুন করতে পারিনি, গ্যাস নাই, সরকার কিছু নাই নেই, ভিডিও এসেছিল, ভিডিওতে কেউ আসে না, আমরা কি করে, আমরা গেলে এনজিওদের আমরা খুবই কষ্ট আছি, বাচ্চা ছেলে পুলিশের পক্ষ থেকে তার মানে পশ্চিমবঙ্গে সরকার নাই, তাই তো? আমি আজকে আমি এলাম, আমি এর আগে বিমান ভাইয়ের কাছেও আমি পর্যাপ্ত মানে আমার যতটা সম্ভব তারপরে পাঠিয়েছি। বিমান নিজেও তার শুভানুধ্যায় নিজে ব্যক্তিগতভাবেও খাওয়া দাওয়ার অনেক আপনাদের দিয়েছে। আমি মঞ্চে উঠে রাজনৈতিক বক্তৃতা করার জন্য আসিনি, আপনাদের কাছে আমরা প্রচুর রিলিফ আজকে নিয়ে এসেছি। তাতে খাবারের প্যাকেট আছে, চাল ডাল তেলের প্যাকেট আছে, তারপলিন আছে। এরপরে আমি আবার আসব, আমি পূজার আগে আবার আসব। আমি আবার আগামী সপ্তাহে আবার খানাকুল পুরসুরাতে আমি আসব, কারণ আমি ছবি তোলার লোক নই। এরকম কিছুটা শুকনো জায়গা থেকে জলে নেমে ছবি তুলে খিচ মেরি ফটো, সে কারবার আমরা করি না। আর সবচেয়ে মানুষকে প্রার্থনা করুন যে প্রত্যেক বছর চিড়াগুল পলিথিন বন্ধ হোক, বন্যা নিয়ন্ত্রণ হোক, এবং এটা করতে গেলে এই মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে। রাজি কে কে আছেন? তাড়াতে হবে, সরকার আনুন। কথা দিচ্ছি 26 সাল থেকে বন্যা বন্ধ করবো, নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না, কথা দিয়ে।